সন্তান হারা জননী মা যশোদা নয়ন জলে বুক ভাসিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। এই যন্ত্রণা সন্তান হারা, এই ব্যথা সন্তান হারা মায়েরাই বুঝতে পারে। নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমরা নিঃসন্তান ছিলাম, ভালো ছিলাম, ভগবানের চরণ ধরে কেঁদেছি, ভগবান আমাদেরকে গোপালকে সন্তান রূপে দিলেন। বলতে পারেন কি প্রয়োজন এমন সন্তানের, যে সন্তান পিতা মাতার সামনে তাদেরকে কাঁদিয়ে জগৎ ছেড়ে চলে যায়, এমন সন্তানের কি প্রয়োজন? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন মা যশোদা, কেঁদে কেঁদে বলছেন, মহারাজ যে বৃন্দাবনে আমার গোপাল নেই, সে বৃন্দাবনে আমার আর থাকতে ভালো লাগছে না। আমার গোপাল যে বিষ জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, আমি সেই বিষ জল পান করে আমার এই জীবন পরিত্যাগ করব। মহারাজ আপনি আমায় নিষেধ করবেন না, আপনি আমায় নিষেধ করবেন না। এই বলে মা আমার ছুটে চলেছেন, মা যশোমতী ছুটে চলেছেন বিষ জল পান করতে। ঠিক এমন সময় এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিলেন যিনি, কিচ্ছু বলেননি, ঠিক এখন এসে সামনে এসে দাঁড়ালেন দুবাহু প্রসার করে। তিনি কে? দাদা বলরাম। মা আমার শিরে কর হানে বিষ জল পানে সদাই ছুটিয়া যায়, দাদা বলরাম আসি সান্ত্বনা ভাসি প্রবোধ করয় মা। বলাই দাদা এসে মায়ের সামনে দাঁড়ালো। মা, আর কেউ না জানুক, আর কেউ না চিনুক, তুমি তোমার গোপালকে চিনো না মা? জন্মের অষ্টম দিনে, তার বয়স যখন মাত্র 8 দিন, পুতনা নামক পাপায়সী রাক্ষসীকে সে বধ করেছে। অগাসুরকে বধ করেছে, বগাসুরকে বধ করেছে, প্রলম্বাসুরকে বধ করেছে, বিত্রাসুরকে বধ করেছে। আর আজ শুধু তাই নয় মা, তোমাকে নিজের মুখের মধ্যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছে, আর তুমি তাকে নিয়ে ভাবছো কি করবে এই কালিয়নাগ? দেখো এক্ষুনি ওই কালিয়নাগকে দমন করে তোমার গোপাল উঠে আসবে। আর কেউ না জানুক, দাদা বলরাম কিন্তু জানেন। কেন জানবেন না? এ তো পূর্বজন্মের বন্ধন। পূর্বজন্মে দাদা বলরাম কে ছিলেন? মূল সংকর্ষণ শক্তি, অনন্ত আবেশ। ত্রেতা যুগে দাদা বলরাম ছিলেন কে? ঠাকুর লক্ষণ। রামলীলা যখন চলছে, যখন রাবণকে বধ করে মা সীতাকে নিয়ে ভগবান রামচন্দ্র সমস্ত পারিষদ বৃন্দকে সঙ্গে নিয়ে অযোধ্যাতে ফিরে এলেন, অযোধ্যায় এসে রাজা হয়ে বসলেন। তো সেই সময় ভগবান শ্রী রামচন্দ্র সবাইকে বর দিচ্ছেন, যে যা চাইছে তাকে তাই দিচ্ছেন। বিভীষণকে আশীর্বাদ করলেন, তুমি অমর হয়ে থাকো। সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে বিভীষণও একটি চিরঞ্জীবী। জগৎ যেদিন ধ্বংস হবে সেই দিন বিভীষণ ধ্বংস হবে, তার আগে বিভীষণকে কেউ মারতে পারবে না। সপ্ত চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী বিভীষণ, এটা ভগবান রামচন্দ্রের আশীর্বাদে। তো হনুমানকে আশীর্বাদ করলেন, সুগ্রীবকে আশীর্বাদ করলেন, অঙ্গদকে আশীর্বাদ করলেন। অঙ্গদ কি চেয়েছিলেন? বলে, অঙ্গদ তুমি কি চাও? বলে, আমার বাবাকে যে মেরেছে আমি তাকে মারতে চাই। ভগবান বললেন, এই যুগে সম্ভব নয়, আগত দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি কৃষ্ণ হয়ে গাছের মধ্যে বসে থাকবো, তুমি জরা ব্যাধ রূপে বাণ আঘাত করবে, সেই বাণের আঘাতে আমি আমার জীবন লীলা সাঙ্গ করে বৈকুণ্ঠে ফিরে যাব। তাহলে সবার মনোবাসনা পূর্ণ করছেন। এমন সময় এই যুদ্ধে যে বিশেষভাবে অংশগ্রহণ করেছে ঠাকুর লক্ষণ, তাকে ডেকে বলছে, ভাই তুমি কোনো বর নেবে না? ঠাকুর লক্ষণ বলছে না। বলে, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আজকে তাই দেবো। ঠাকুর লক্ষণ বলছে, দাদা ক্ষমা করবেন, আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন। কি বলছো? আমার অদেও কিছু নেই, তুমি বলো না তুমি কি চাও। বলে, দাদা আমি আপনার অনেক কিছু সহ্য করেছি শুধু ছোট ভাই বলে। এর পরবর্তী জন্মে যদি আমাকে নিয়ে আসতে হয়, আমি আর আপনার ছোট ভাই হয়ে আসবো না। এর পরবর্তী জন্মে যদি আমাকে নিয়ে আসতে হয়, পরবর্তীকালে আমায় বড় ভাই করে নিয়ে আসতে হবে। কারণ আপনি যা করেছেন আমি প্রতিবাদ করতে পারিনি, কারণ আমি তো আপনার সেবক। তো পরবর্তী জন্মে আমি বড় ভাই হয়ে আসবো, আপনি যা করবেন আমি তার বাধা দেব। তাই ত্রেতা যুগের পরে দাপর যুগ, ঠাকুর লক্ষণ কি রূপে এলেন? দাদা বলরাম রূপে, বড় ভাই রূপে। দাপর যুগের পর কলিযুগ,
ঠাকুর লক্ষণ এই কলিযুগে এলেন কি রূপে? দাদা নিত্যানন্দ রূপে। সব বাড়ি কিন্তু বড় ভাই, শুধু ত্রেতা যুগে ছোট ভাই রূপে এসেছিলেন। তো যাই হোক, তো আজ দাদা বলরাম, সবাই কাঁদছে, দাদা বলরাম কিন্তু জানে কি হতে চলেছে। দাদা বলরাম কিন্তু কাঁদেনি, সান্ত্বনা দিচ্ছে। কিন্তু সান্ত্বনা কি দেওয়া যায় গো? মাকে সান্ত্বনা দিচ্ছে, ধেনুবৎসগণ কাঁদছে, ধেনুবৎসগণকে সান্ত্বনা দিচ্ছে। কি দেখা গেল? নন্দ উপানন্দ আদি যত গোপগণ, নন্দ উপানন্দ আদি যত গোপগণ, সবাই বলে বিষ জল করিব ভক্ষণ, সবাই বলে বিষ জল করিব ভক্ষণ। বলরাম রাখে সবাইকে সান্ত্বনা দিয়া, বলরাম রাখে সবাইকে সান্ত্বনা দিয়া, এক্ষুনি উঠিবে কালী দমন করিয়া, এক্ষুনি উঠিবে কালী দমন করিয়া। সারা বৃন্দাবন শোকের সাগরে ভাসছে, সারা বৃন্দাবনে সবার চোখে জল, সবার দুঃখ, সবার অন্তরে ব্যথা। শুধু দুজন বাদ দিয়ে, সেই দুজন কারা? একজন হলো মা, আরেকজন হলো মেয়ে। এবার বুঝতে পেরেছেন তো পরিচয়টা? জটিলা আর কুটিলা। যেই শুনেছে আমার গোবিন্দ কালিয়দহের জলে পড়ে গেছে, আর আনন্দ দেখে কে? নতুন কাপড় পরে মুখে এক গাল পান দিয়ে এবার বেরিয়েছে, সবার বাড়ি বাড়ি বয়ে গিয়ে সবাইকে খবর দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে। ও দিদি, আরে খবর আছে, খবর। কি খবর? আরে শুভ খবর, শুভ কি খবর। শুভ খবর? বলি বৃন্দাবনে, বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো, কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। সবার বাড়ি বাড়ি গিয়ে জটিলা কুটিলা সংবাদ দিচ্ছে, শুধু নিজের বাড়িতে দেয় না। কথায় বলে অন্যের জন্য যারা গর্ত খোঁড়ে তাদের নিজের গর্ত এমনি এমনি হয়ে যায়নি, তাই গৌর হরি হরি বল, তাই না? যারা অন্যের জন্য গর্ত খোঁড়ে তাদের নিজের গর্ত এমনি হয়ে যায়, বলতে হয় না। একজন ছিলেন, দেখবেন গ্রামে বা পাড়ায় একজন থাকে, কারো ভালো দেখতে পারে না। তো ওখানে একজন সন্ন্যাসী এসেছেন। ওই সন্ন্যাসীর এমন ক্ষমতা, উনি মন্ত্র বলে যা ধরতে বলতেন, যে আসতো খুব গরিব, বাবা আমার কিছু নেই, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি স্নান করে আমার মাথায় তেল তুল দিয়ে স্নান করে আমার কাছে আয়। আসলে কি হতো? বলে আমি মন্ত্র বলবো, মন্ত্র বলার পর ধরতে বলবো, দুটো ইট নিয়ে আসবি, ওই ইট দুটোকে ধরবি, সোনা হয়ে যাবে। তো এইরকম দুই একজনকে দিয়েছে, সবাই জানে। তো একজন আছে, তার কিন্তু সহ্য হয় না, তার অনেক পয়সা করি কিন্তু সহ্য হয় না। সেও এসে বসেছে, ও বাবা, ও সন্ন্যাসী ঠাকুর, আমারও না খুব কষ্ট, আমায় একটু দেও না। তো সন্ন্যাসী বলছে, এই তোর অনেক কিছু আছে, যাদের নেই, যারা গরিব মানুষ, তাদেরকে আমি সোনার ইট দিই, তোকে দেওয়া যাবে না। বলে দাও না। আরে তোর কপালে নেই, তোকে দেওয়া যাবে না। আমার কপালে থাক চাই না থাক, তুমি একবার চেষ্টা করে দেখো, দেখবেন যারা এরকম তারা এরকম বারবার করে বলে। বলে আচ্ছা বেশ ভালো কথা, তো কালকে একটু তেল তুল দিয়ে স্নান করে আসিস। এবার লোকটা শুধু বদের হারি তা নয়, ও আবার প্রচন্ড কিপন, জীবনে কোনোদিন মাথায় তেল দেয় না। বুঝতে পেরেছেন? মানে ওই তেলটা দিলে খরচা হবে, তো দরকার কি, তেল না দিলেই তো এমনি স্নান করলেই তো হয়ে যায়, আবার তেল দেয় কি? বোঝা গেছে? আগেকার দিনে তো শ্যাম্পু ছিল না, এখন তো শ্যাম্পু দেয় মাথায়। আগেকার দিনে ওটাও ফ্রিতে পাওয়া যেত, এমনি বিনামূল্যে পাওয়া যেত। কি বলুন তো? রিঠার রস। অনেক মায়েরা
অনেক মায়েরা এখনো ব্যবহার করেন রিঠার রস। আর কাপড় কাচ তো কি দিয়ে, কষ্টিক সোডা নয়। পুরনো মায়েরা জানে, আমার ঠাকুমা দিদিমার বয়সী, এখনকার দিনের মায়েরা জানে না। কলা গাছের খোলের যে কষটা, ওইটা দিয়ে বেশ ভালো ফেনা হয়, ওইটা দিয়ে কাপড় ঝকঝকা তকতকা করা যেত। বেশ ভিজিয়ে রাখলে কাপড় ঝকঝকা তকতকা হয়ে যেত। যাই হোক, রাধে রাধে, ওই বিষয়ে আমি আর আলোচনা করতে চাই না। যেটা বলছিলাম, তো উনি কি করতেন, ওই রিঠার রস মাথায় দিতেন, পয়সা লাগতো না। তেল দেয় কে? তো সেই দিন সন্ন্যাসী বাবা বলেছে তেল তুল দিয়ে স্নান করে আসতে হবে, তাই মাথার মধ্যে বেশ ভালো করে তেল টেল দিয়ে স্নান করে এবার এসে বসেছে সামনে দুটো ইট নিয়ে। সন্ন্যাসী বাবা আবার বলছে, শোন বাবা, তোকে কিন্তু আমি আগেই বললাম তোর কপালে কিন্তু নেই। বলে, আমার থাকুক চাই না থাকুক, আপনি মন্ত্র তো পড়েন, আপনি মন্ত্র তো পড়েন। এবার মন্ত্র বলতে শুরু করেছে, নে ধর। মন্ত্র বলে যেই বলেছে ধর, ওই ইট ধরতে যাবে, হঠাৎ অনেকদিন বাদে মাথায় তেল দিয়েছে তো, জীবনে কোনো দিন দেয় না। আর মাথার মধ্যে ছিল কি বলুন তো, ওই যে উকুন। যেই না ওই তেল দেওয়া মাথায় ধরতে যাবে ইটটা, অমনি সময় একটা উকুন কামড় দিয়েছে, জম্মের কামড়। যেই না কামড় দিয়েছে, তাড়াতাড়ি ওই ইট ধরবে কি উকুনটা, সোনা হওয়ার কথা ছিল কি ইট, সোনা হলো কি উকুন। বলে, বাবা তোরে বলেছিলাম না তোর কপালে নেই, তুই পাবি না। দেখ আমি যা বললাম তাই। তাই নিজের ভালো চাইতে গেলে আগে কি করতে হবে, সবার ভালো চান। ভগবান এটাই দেখেন, কারণ সবার ভালো যদি হয় তাহলে নিজের ভালো এমনি এমনি হয়ে যাবে। তাই জটিলা কুটিলা সবার বাড়িতে খবর দিচ্ছে, কিন্তু নিজের বাড়িতে দেয়নি, কিন্তু তার বাড়িতে আগে খবর চলে এসেছে। আর যেই না খবর এসেছে, রাধারানী আমার ছুটে গিয়েছেন কোথায়, কালিয়দহে। কালিয়দহের তীরে গিয়ে রাধারানী দেখছেন, কি দেখছেন, পিতানন্দ, মাতা যশোমতী, আজ সবাই এসে উপস্থিত। রাধারানীর আর বুঝতে বাকি রইল না, জটিলা কুটিলা যা বলেছে ঠিক বলেছে। সারা বৃন্দাবন আজ ভেঙে পড়েছে কালিয়দহের তীরে আমার ভগবানের উদ্ধারের জন্য। ভগবান যেন উঠে আসে কালিয়নাগকে দমন করে। রাধারানী আমার মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এবার যেই না রাধারানী এসেছেন, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কি করলেন, কালিয়নাগকে ডেকে বলছে, কালিয়, এতক্ষণ তোমার সঙ্গে আমি অনেক খেলা করছিলাম, আর খেলবো না, এবার তোমায় আমি মজা দেখাবো, আমি কে, এবার তুমি দেখে নাও। কি করলেন আমার ভগবান, ছুটে গিয়ে কালিয়র পুচ্ছ দেশে করলেন পদাঘাত। আর যেই না আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে কালিয় ফোঁস করে আমার গোবিন্দের দিকে তেড়ে এসেছে। ভগবান কি করলেন, কালিয়র পুচ্ছটিকে ধরে, লেজটিকে ধরে হৃদয়ের মধ্যে চরণ দিয়ে এক লাফে কালিয়র ফনার ওপর। আর ফনার ওপরে উঠে কি করছেন, আজি ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, নট বড় ভঙ্গে নাচই হরি, নট বড় ভঙ্গে নাচয়ে হরি, নট বড় ভঙ্গে নাচই হরি, নট বড় ভঙ্গে নাচয়ে হরি। কতই শোভা হয়েছে রে, কতই শোভা হয়েছে রে, কতই শোভা হয়েছে রে, কতই শোভা হয়েছে রে, কালিয়নাগের ফনার পরে কতই শোভা হয়েছে রে, কালিয়নাগের ফনার পরে নয়ন ভরে দেখে নাও রে, কালিয়নাগের হরি হরি মাথার বল। উপরে, নয়ন ভরে দেখে নাও রে, কালিয়নাগের মাথার উপরে, কতই শোভা হয়েছে রে। অপ্রাকৃত বৃন্দাবনে আজ কত শোভা হয়েছে আমার শ্রী ভগবান কালিয়নাগের ফনার উপরে উঠে দাঁড়িয়ে আছেন। রাধে রাধে। আমার গোবিন্দ শুধু কি উঠে দাঁড়িয়েছেন, ফনায় ফনায় দমন করি পদাঘাত করছেন। আর যেই না পদাঘাত করেছেন, গোবিন্দের চরণের আঘাত, এক আঘাতে জগৎ কম্পিত হয়ে যায়। সেই পদাঘাত সহ্য করার ক্ষমতা কি কালিয়র আছে গো? যেই না আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে কি হয়েছে, বিষ দাঁত তাঁত ভেঙে গলগল করে বিষ রক্ত গড়িয়ে পড়ছে। সঙ্গে 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 কালিও বুঝতে পারলো কে এসেছে। আষ্টে পিষ্টে আমার গোবিন্দের চরণটিকে বুকের মধ্যে আঁকড়ে ধরেছে। মহাজন বর্ণনা করলেন বৈষ্ণব পদকবি, কি হয়েছে, ভাঙল ভুজগ দর্প ঈশো, ভাঙল ভুজগ দর্প ঈশো, ভাঙল ভুজগ দর্প ঈশো, ভাঙল ভুজগ দর্প ঈশো, উদ্গারে অনল সমান বিষ, উদ্গারে অনল সমান বিষ, উদ্গারে অনল সমান বিষ, উদ্গারে অনল সমান বিষ, বিষদগার করিছে রে, বিষদগার করিছে বলি রে। শ্রী গোবিন্দের চরণ পেয়ে বিষদগার
করিছে শ্রী গোবিন্দের চরণ পেয়ে নয়ন ভোরে দেখে নাও রে শ্রী গোবিন্দের চরণে পেয়ে ভক্ত শ্রেষ্ঠ কালী আজ শ্রী গোবিন্দের চরণে পেয়ে বিষদগার করিছে রে। যেই না আঘাত করেছে সঙ্গে সঙ্গে বীজ দাঁত ভেঙে গিয়েছে। মহাজন বলছেন ভাঙলো ভুজগ দরপৈষ মানে কি ভাঙলো মানে চূর্ণ করলেন। ভুজগ মানে কালীয় নাগ, সাপের এক নাম হচ্ছে ভুজঙ্গ, তাই ভুজগ মানে কালীয় নাগ। দরপ দরপ মানে অহংকার, আর ঈশ মানে ঈশ্বর, স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের অহংকারকে চূর্ণ করলেন। কারণ কালীয় নাগকে এ জগতে কেউ পরাজিত করতে পারে নাই, একমাত্র ভগবান শ্রী গোবিন্দ পরাজিত করলেন। কালীয়র এই যে অহংকার, সেই অহংকার দূরীভূত হয়ে গেল, চূর্ণ হয়ে গেল। তো কালীয় বুঝলেন ভগবান এসেছে। কালীয় তো সাপ নয়, কালীয় নাগ ঠিকই, কিন্তু তার অন্তরেও কিন্তু একটা ভক্ত বাস করে, তার অন্তরেও ভক্তি আছে। ভক্তি না থাকলে আমার গোবিন্দের চরণ লাভ করতে পারে না। তাই কালীয় আজ কি করলেন, ভগবানকে পেয়ে আষ্টে পিষ্টে চরণটিকে বেঁধে যত বিষ যত রক্ত গোবিন্দের চরণে ঢেলে দিলেন। আমার ভগবান এমন করে ধরে বলছে, আরে এ কালীয় এ কি করছিস বাবা, আমায় আষ্টে পিষ্টে বেঁধে সমস্ত বিষ সমস্ত রক্ত ঢেলে দিচ্ছিস। কালীয় বলছে তোমার সেবা করছি। সেবা? এ কেমন সেবা রে? বলে দয়াময়, এ জগতে কেউ যদি তোমায় পায় কি করবে? বলে কোনো ভক্ত যদি আমায় পায় আমার চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে দু হাতে। কালীয় বলছে প্রভু আমার তো হাত নেই, আমার এই কঠিন শরীর, এই কঠিন শরীর দিয়ে তোমার চরণটাকে বুকের মধ্যে আমি জড়িয়ে ধরলাম। আর বলে বাবা ঠিক আছে চরণটা জড়িয়ে ধরেছিস, কিন্তু আমার চরণে বিষ রক্ত ঢেলে দিচ্ছিস কেন? কালীয় বলছে প্রভু কেউ যদি তোমায় পায় আর কি করবে? বলে পঞ্চফুল পঞ্চফল তা দিয়ে আমার সেবা দেবে, 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে সেবা দেবে। বলে দয়াময় সবার 56 ভোগ 36 ব্যঞ্জন আছে, পঞ্চফুল পঞ্চফল আছে, আমার তো তা নেই, আমার রয়েছে শুধু বিষ। সেই বিষ আমি তোমার চরণে সমর্পণ করলাম। সত্যিই তো তাই। আমাদের কি আছে বলতে পারেন? মোটা মোটা ফুলের মালা ভগবানের গলায় দিয়ে অহংকার করে বলি আমি দিয়েছি, এই ফুলটা কি আমার ইচ্ছায় ফোটে? ফল ভগবানের সামনে সাজিয়ে দিয়ে বলি আমি দিয়েছি, এই ফল কি আমার ইচ্ছায় ফলে? তাহলে ভগবানের দেওয়া জিনিস আমরা ভগবানের চরণে সমর্পণ করে গর্ব করে বলি আমি দিয়েছি। তাই বলি মনের ব্যথায় মনের দুঃখে কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার এই দেহ মন প্রাণ সকলি তোমার। কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার দেহ মন প্রাণ সকলি তোমার। ধূপদীপ মালা 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 ধূপ দীপ মালা 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 ধূপদীপ মালা ফল ফুল তোমাতে সৃষ্টি ভগবান। যোগের ঠাকুর তুমি যোগয় অবতার করতে এলে জীবের ত্রাণ। প্রণামে লহ হে গোপীনাথ 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 আমার কিছু নাই, আমার আছে বিষ, সেই বিষ তোমার চরণে সঁপে দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ হাসছেন।
কি বললি কালিও, তোর কিচ্ছু নাই, তোকে কিচ্ছু দেই নাই, তোর শুধু বিষ আছে, আর কিছু দেই নাই। না, এই জগতে আমি সবাইকে সবকিছু দিয়েছি, ভালোও দিয়েছি, মন্দও দিয়েছি, সুখও দিয়েছি, তার পাশাপাশি দুঃখও দিয়েছি, আলোও দিয়েছি, অন্ধকারও দিয়েছি, জোয়ারও দিয়েছি, ভাটাও দিয়েছি। দেখুন, সবকিছু পাশাপাশি। এই জগতে তার অপূর্ণ কিছু নাই, তিনি সব দিয়েছে। খুঁজে নিতে হবে আমাদেরকে, উপলব্ধি করতে হবে আমাদেরকে, আমরা ভালো হয়ে থাকবো না খারাপ হয়ে থাকবো, আমরা পুণ্যের পথে চলবো না পাপের পথে চলবো, সেই উপলব্ধিটা আমাদের বিষয়বস্তু। তাই কালিও নাগকে বলছে, কালিও তোকে যেমন বিষও দিয়েছি, আর কি দিয়েছি, মাথায় মণিও দিয়েছি। সাপের মাথায় মণি থাকে, তো তুই বিষটা আমায় দিলি, মণিটা কাকে দিবি বাবা? অন্য কারোর জন্য রেখে দিয়েছিস। আজ স্বয়ং ভগবান এসেছে, কালিওর অন্তরে আনন্দ, ভগবান মনে করিয়ে দিলেন মণির কথা। আর কি মণি না দিয়ে পারে? সঙ্গে সঙ্গে কালিও কি করলো, আজ ফণি মণি গণ পরল খুশি, 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 পূজয়ে যুগল চরণ শশী, পূজয় যুগল চরণ শশী, পূজয়ে যুগল চরণ শশী, পূজয় যুগল চরণ শশী, চরণ পূজা করিছে রে, চরণ পূজা করিছে রে, চরণ পূজা করিছে রে, চরণ পূজা করিছে রে, গোবিন্দের চরণ পেয়ে চরণ পূজা করিছে রে, গোবিন্দের চরণ পেয়ে ভক্ত শ্রেষ্ঠ কালিও, গোবিন্দের চরণে পেয়ে ভক্ত শ্রেষ্ঠ কালিও, গোবিন্দের চরণে পেয়ে চরণ পূজা করিছে রে। এবার আমি একটি অনুরোধ সবাইকে করব, দুটি কথা বলার আছে আমার। প্রথম কথাটি বলি, কি কথা? এই যে এত সুন্দর কীর্তনের অনুষ্ঠান আপনারা মনে আনন্দ করে আস্বাদন করছেন, আমারও খুব ভালো লাগছে আপনাদের এত সুন্দর কীর্তনের আসরে কীর্তন পরিবেশন করার যোগ্যতা লাভ করে, সুযোগ পেয়ে। প্রত্যেকের চরণে ধরে করজোড়ে একটাই নিবেদন, এত সুন্দর কীর্তন অনুষ্ঠানের আয়োজন করতে গেলে অর্থের প্রয়োজন। আমার কমিটির দাদারা যদি আপনাদের দ্বারস্থ হয়, আপনাদের কাছে যায় হরিনাম করার জন্য, তারা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ঘরের ছেলে, তাদেরকে এগিয়ে দেবেন। তারা অন্যায় করছে না, হরিনাম করছে, সৎ কাজের জন্য এগিয়ে দেবেন। মনে রাখবেন, অর্থ হচ্ছে অনর্থের মূল। অর্থ দিয়ে শুধু অনর্থ হয়, আর এই অর্থকেই আবার কৃষ্ণ সেবায় লাগানো যায়। যদি হরিসভায়, কৃষ্ণ সেবায়, যদি সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগানো যায়, তবে এই অর্থ হয়ে যায় পরমার্থের মূল। তাই অর্থ দিয়ে আপনারা পরমার্থকে ক্রয় করুন। যেখানে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে দান করবেন। আমাদের কমিটির দাদারা আপনাদের কাছে যদি আসে, আপনাদের কাছে যখন আসবে, আপনারা যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন, যেন পরবর্তীকালে আমাদের থেকেও, মানে আমার থেকেও অন্তত অনেক বড় বড় কীর্তনিয়া, আমি একদমই ছোট, সব থেকে ক্ষুদ্র, আমার থেকেও যেন বড় বড় কীর্তনিয়াদের এনে আপনাদের মনোরঞ্জন করাতে পারে। একবার সবাই মিলে জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। তাই আমার কমিটির দাদারা আসবে, আপনারা যে যা পারেন মুক্ত হস্তে তাদের কাছে দান করবেন, তাদের হাতে তুলে দেবেন। যাই হোক, এবার দ্বিতীয়ত কথা, আমি আগেই বলেছিলাম কীর্তন শুরু হওয়ার আগে যে এই তত্ত্বগুলো বলবো। আচ্ছা বলুন তো, কোনো কিছু বাকি গেল না সব বললাম? আমি পাগল মানুষ, আমার তো মনে থাকে না, আমি বলতে থাকলে শুরু করলে শেষ হয় না। সব বলেছি তো নাকি? কারণ আমার কীর্তন প্রায় শেষ জায়গায়, তাই সব বলেছি কিনা একটু ভেবে নিতে হবে। কি সব বলেছি আপনাদের মনে আছে তো? সব তত্ত্ব বলেছি, যে কটা বলবো বলেছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাহলে সব তত্ত্ব বলেছি, তাই তো? মনে নেই, মন দিয়ে শুনছেন না। একটি তত্ত্ব এখনো বাকি রয়ে গেছে। কি বলেছিলাম? পিতামহ ভীষ্ম আজীবন ব্রহ্মচর্য পালন করে সৎ পথে থেকেও, সত্য পথে থেকেও, ভগবানের ভক্ত হয়েও সরসজ্জায় তাকে নিহত হতে হলো কেন? পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে রয়েছে, সেই সময় একদিন অন্ধকারে যুদ্ধ শেষ হওয়ার পর, সন্ধ্যেবেলায় যুদ্ধ হয় না, সূর্যাস্ত হলেই যুদ্ধ বন্ধ হয়ে যায়। তো যুদ্ধ যখন অন্ত হয়েছে সন্ধ্যেবেলা, রাতের বেলা, আমার ভগবান মশাল হাতে পিতামহ ভীষ্মের কাছে দাঁড়িয়েছে। পিতামহ ভীষ্ম বলছে, হে কেশব, হে মাধব, একবার আমার নয়ন সম্মুখে এসে দাঁড়াও প্রভু। গোবিন্দ এসে দাঁড়িয়েছেন। পিতামহ ভীষ্ম বলছেন, রাধে। পিতামহ ভীষ্ম আমার গোবিন্দকে ডেকে বলছে, প্রভু তোমার চরণে আমি একটি নিবেদন করি, একটি আমার প্রার্থনা আছে। বলে, কি প্রার্থনা?
বলে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধারণ করবে না, আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছেড়েছি। সেই দিন যখন রথচক্রটা তুলেছিলে আমায় মারবার জন্য, কেন তুমি মারলে না? তোমার হাতে যদি মৃত্যু হতো তাহলে তো আমি আনন্দ পেতাম, এর থেকে বড় আনন্দ আমার কিছু ছিল না এই জীবনে। আজকে কেন সরসজ্জায় এমন করে জারিত হয়ে আমায় পড়ে থাকতে হচ্ছে বলতে পারো হে গোবিন্দ? গোবিন্দ বলছে এ তোমার পূর্ব জন্মের কর্মের ফল। সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্ম বললেন দাঁড়াও, এইসব বলবে না, পূর্বজন্মের কর্মের ফল অন্যকে বলতে পারো, আমায় বলবে না। তার কারণ আমি ভীষ্ম, আমি দেবব্রত, ভীষণ প্রতিজ্ঞা করেছিলাম বলে তাই আমি ভীষ্ম। একটি কথা বলে রাখি হে গোবিন্দ, আমি আমার বিগত 100 জন্মের কথা জানি। এই 100 জন্মে আমি এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে সরসজ্জায় এমন করে পড়ে থাকতে হবে। আমার গোবিন্দ হাসছেন, হে পিতামহ ভীষ্ম, তুমি তোমার বিগত 100 জন্মে এমন কোনো অপরাধ করো নাই, কিন্তু 100 জন্মের আগের জন্ম 101 জন্মে তুমি কি করেছিলে তুমি জানো? তুমি ছিলে এক ঋষি কুমার, তুমি একজন ঋষি কুমার ছিলে, পথের মধ্যে দিয়ে যাচ্ছিলে, হঠাৎ দেখলে সেই পথের মধ্যে থেকে এগিয়ে যাচ্ছে একটা বিষধর সাপ। বিষধর সাপটা তোমায় কিছু করেনি, কিন্তু তুমি তো ঋষি কুমার ছিলে, চপল ছিলে, তখন তুমি কি করলে? একটা লাঠি দিয়ে ওই সাপটাকে আঘাত করলে। সাপটা আর চলার ক্ষমতা রইল না, সাপটা নির্জীব হয়ে পড়লো, কিন্তু প্রাণে মরেনি। সেই সময় তুমি লাঠির মধ্যে সাপটিকে তুলে পাশে একটা কাটা ঝোপ ছিল, ওই কাটা ঝোপে ছুঁড়ে ফেলে দিলে। যেই কাটা ঝোপে ছুঁড়ে ফেলে দিলে, ফেলে দিয়ে তুমি তো চলে গেলে, সাপটা যতবার মোচড় দিচ্ছে তত ওই কাটা এসে তার সর্বাঙ্গে বিঁধছে। সাপটা প্রচন্ড কষ্টে মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে প্রার্থনা করেছিল ভগবানের কাছে, অর্থাৎ আমার কাছে। ওই সাপটা বলেছিল, হে ভগবান, যে আমাকে এমন করে কষ্ট দিল তারও যেন এমন পরিণতি হয়। তাই হে পিতামহ ভীষ্ম, তাই হে পিতামহ ভীষ্ম, তোমার পরিণতি এই হয়েছে। 101 জন্ম পূর্বে যা করেছো, আজও সেই সরসজ্জায় গঠিত হয়ে পতিত হয়ে তোমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। তাহলে মীমাংসা হলো। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি তো যাই হোক, আমায় একটু রূপের পদ গাইতে বলেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মহাপ্রসাদও আছে, আপনারা কিন্তু প্রসাদ পেয়ে যাবেন। আপনাদের জন্য আয়োজন হয়েছে, আমি দেখেছি, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। কেউ যাবেন না, প্রসাদ পেয়ে কিন্তু আপনারা যাবেন, আবার কীর্তনের আসরে এসে বসবেন। যাই হোক, তো এবার কি দেখা গেল, আমায় একটু রূপের পদ গাইতে বলেছে, আমরা রূপের পদ গাইবো। আগে একটুখানি এগিয়ে যাই, তারপরে রূপের পদ গাইবো। তো আমার কি দেখা গেল, কালীয়নাগ, কালীয়নাগকে যখন আমার গোবিন্দ কৃপা করলেন, কালীয়নাগ মাথার মণি গোবিন্দ চরণে সমর্পণ করলেন, তখন গোবিন্দ বলছে, কালীয়নাগ তুমি তো আর এখানে থাকতে পারবে না, এবার তোমায় চলে যেতে হবে। এই কালীয় দহে ছেড়ে তুমি রমণক দ্বীপে চলে যাও। কালীয়নাগ বলছে, প্রভু আমি যদি রমণক দ্বীপে চলে যাই তাহলে গরুর পাখি আমায় খেয়ে নেবে। গোবিন্দ বলছে, ভয় নাই, তোমার মাথায় আমি আমার চরণ চিহ্ন এঁকে দিলাম, গরুর আর তোমায় খাবে না। আমার এই চরণ চিহ্ন দেখে সেখানে প্রণাম করে চলে যাবে। এখনো প্রমাণ আছে, এখনো প্রমাণ আছে। কালীয় নাগের গোত্রীয় যে সমস্ত নাগ আছে, এখনো তাদের মাথায় সেই চরণ চিহ্ন দেখা যায়। দেখে নেবেন, অনেক সাপের মাথায় চরণ চিহ্ন আছে। ঠিক আছে, তো কালীয় বলছে, প্রভু একবার আমার মাথায় এসে উঠে দাঁড়াও, যেমন করে দাঁড়িয়েছিলে, আমার জীবনটাকে আরেকটু ধন্য করো। তো আমার ভগবান বলছে, ঠিক আছে ধন্য করতে পারি, কিন্তু বাবা আমাকে কিন্তু ওই কালীয় দহের তীরে ছেড়ে দিয়ে আসতে হবে। গোবিন্দর কথা শুনে কালীয়নাগ বলছে, তাই হবে। তখন কি দেখা গেল, ভগবান শ্রীকৃষ্ণ উঠে দাঁড়ালেন কোথায়? কালীয়নাগের ফনার ওপরে। আজ কালীয়নাগের ফনাতে চড়ি, কালীয়নাগের ফনাতে চড়ি, কালীয়নাগের ফনাতে চড়ি, কালীয়নাগের ফনাতে চড়ি, জলাশয় তীরে আইলা হরি, জলাশয় তীরে আইলা হরি, বলি জলাশয় তীরে আইলা হরি, জলাশয় তীরে আইলা হরি, মাতা যশোমতী লইলা করে, মাতা যশোমতী লইলা করে, মাতা যশোমতী লইলা করে, মাতা যশোমতী লইলা করে, মাধব ভাষয়ে আনন্দ লোরে, মাধব ভাষায় আনন্দ লোরে, মাধব ভাষয়ে আনন্দ লোরে, মাধব ভাষায় আনন্দ লোরে। এই না জলাশয়ের তীরে এসেছেন, মা যশোমতী ছুটে গিয়ে গোবিন্দকে কোলের মধ্যে তুলে নিলেন, মনের আনন্দে মাথায় চুম্ব দিচ্ছেন, ললাটে চুম্ব দিচ্ছেন। ঠিক এমন সময়
আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন এবার তো আমায় কথা শোনাবে, তাই কি করলেন, জয়ছন যাহে করই সম্ভাষ জয় ছন যাহে করই সম্ভাষ গারোয়ালিঙ্গয়ে গদ গদ ভাস দয়ালি গয়ে গদ গদ ভাস। সবাই চলে এসেছে আমার গোবিন্দের কাছে, একজন আসতে পারেননি, কে রাধারানী। রাধারানী দূর থেকে বসে মোহিত হয়ে রাধারানীর গোবিন্দের রূপ দর্শন করছেন, আর রূপ দেখে কি বলছেন, সখী চিকন কালা গলায় মালা বাজল নুপুর পায়ে সখী চিকন কালা গলায় মালা বাজলো নুপুর পা। বলি চূড়ার ফুলে ভ্রমরা ভুলে তেরো নয়ন চায় রে, ওরে চুচার ফুলে ভমরা দুলে তেরো ছনয়নে চায়। যমুনার কুলে কি হেরুন সখী ছলিয়া নাগর কা, যমুনার কুলে কি হেলুন সখী ছলিয়া নাগর পা। বলি ঘরে যেতে মই নারী নামে সখী, ঘরে যেতে মই নারিলাম সখী আকুল করিল প্রাণে রে, আকুল করিল প্রাণ। ঘরে যেতে মই নারিলাম সখী আকুল করিল প্রাণ রে, আকুল করিল প্রাণ। শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিন্ধনে পিয়ল বাস, শোভনে চঞ্চল মকর কুণ্ডল বিন্ধল প্রিয়ল বা। শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিন্ধনে পিয়াল বাস। শোভনে চঞ্চল মকর কুণ্ডল বিন্ধলে প্রিয়ল বা। বলি রাঙা উৎপল চরণ যুগল, রাঙা উৎপল চরণ যুগল, রাঙা উৎপল চরণ যুগল, রাঙা উৎপল চরণ যুগল। নিছনি গোবিন্দ দাস, নিছনি গোবিন্দ দাস। ওরে রাঙা উৎপল চরণ যুগল নিছনে গোবিন্দ দাস রে, নিছনে গোবিন্দ এবার দাস। সখীগণ ডেকে বলে উঠলেন, রাধে ওই দেখ তোর প্রাণবধূ তোর দিকে তাকিয়ে আছে। যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে কি দেখা গেল, আমার পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী আমার গোবিন্দের দিকে তাকালেন, আর গোবিন্দ রাধারানীর দিকে তাকালেন। কি দেখা গেল, আজ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। মধুরতে বৃন্দাবনে নয়নে নয়নে মিলন হলো। হরে মধুর সে বৃন্দাবনে সবাই মিলে হরি বল, মধুর হরি হরি বৃন্দাবনে সবাই মিলে হরি বল, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধা।